আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? তো আজকের ভিডিওতে আলোচনা করব সিআরপিসি সেকশন 106 থেকে 153 অপরাধ দমন, শান্তি রক্ষা ও সদাচরণের জন্য মুচলেকা। ধারা 106 বেআইনি সমাবেশ, ধারা 127 থেকে 132 সদাচরণের জন্য উৎপাত, 132-এ 142 স্থাবর সম্পদ সম্পর্কিত বিরোধ, ধারা 145 ধারা 106 থেকে 126-এ শান্তিরক্ষা সদাচরণের জন্য মুচলেকা। সিআরপিসি সেকশন 106 ধারায় বলা হয়েছে শান্তিরক্ষার জন্য মুচলেকা। হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ডিত ব্যক্তিকে 3 বছরের অধিক নয় এমন মেয়াদের জন্য শান্তি রক্ষার উদ্দেশ্যে মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। সিআরপিসি সেকশন 107 ধারায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 107 ধারায় বলা হয়েছে দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া শান্তি রক্ষার জন্য মুচলেকা জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার উদ্দেশ্যে শান্তি ভঙ্গ করতে পারে এমন ব্যক্তিকে 1 বছরের অধিক নয় এমন মেয়াদের জন্য জামিনদার সহ অথবা ব্যতীত মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া হবে না। কেন? কারণ তার দর্শাতে বলতে পারেন। ফৌজদারি কার্যবিধির 108 ধারায় বলা হয়েছে রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকারী ব্যক্তির সদাচরণের জন্য মুচলেকা জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিষয়ে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শান্তিরক্ষার উদ্দেশ্যে রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকারী ব্যক্তিকে 1 বছর এমন মেয়াদের জন্য জামিনদার সহ অথবা ব্যতীত মুচলেকা সম্পাদন করবে না। কেন? তার কারণ দর্শাতে বলতে পারেন। ফৌজদারি কার্যবিধির 106, 107 এবং 108 ধারার অধীন শান্তি রক্ষার জন্য মুচলেকা দিতে না পারার ফলে যে কারাদণ্ড প্রদান করা হয় তা হবে বিনাশ্রম। ফৌজদারি কার্যবিধির 109 ধারায় বলা হয়েছে ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির সদাচরণের জন্য মুচলেকা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তি রক্ষার উদ্দেশ্যে ভবঘুরে সন্দেহজন ব্যক্তিকে 1 বছর অধিক নয় এমন মেয়াদের জন্য জামিনদার সহ মুচলেকা সম্পাদন করবে। সিআরপিসি সেকশন 110 ধারায় বলা হয়েছে অভ্যাসগত অপরাধী ব্যক্তির সদাচরণের জন্য মুচলেকা জেলা ম্যাজিস্ট্রেট কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিষয়ে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেট সদাচরণের মুচলেকা সম্পাদন করবে। সিআরপিসি সেকশন 118 ধারায় বলা হয়েছে জামানত প্রদানের আদেশ শান্তি রক্ষার জন্য বা সদাচরণ বজায় রাখার জন্য ম্যাজিস্ট্রেট জামানত প্রদানের আদেশ দিতে পারেন। সিআরপিসি সেকশন 123 ধারায় বলা হয়েছে জামানত অনাদায় কারাদণ্ড জামানত প্রদান না করলে জামানত খেলাপের জন্য আদালত অনধিক 3 বছর কারাদণ্ড দিতে পারেন। সিআরপিসি সেকশন 127 ধারায় বলা হয়েছে বেআইনি সমাবেশের প্রতি ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার কর্তৃক ছত্রভঙ্গ হইবার আদেশ কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা কোনো থানার ভারপ্রাপ্ত অফিসার বা 5 বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত কোনো বেআইনি সমাবেশের প্রতি ছত্রভঙ্গ করার আদেশ দিবেন। সিআরপিসি সেকশন 229 ধারায় বলা হয়েছে সামরিক শক্তি প্রয়োগ যদি অন্য কোনো উপায়ে ছত্রভঙ্গ করা না যায় তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এলাকায় পুলিশ নিরাপত্তার স্বার্থে সামরিক শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করার ব্যবস্থা করতে পারেন। সিআরপিসি সেকশন 132-এ প্রয়োগ এ অধ্যায়ের বিধানসমূহ মহানগরী এলাকায় প্রযোজ্য নয়। সিআরপিসি সেকশন 133 ধারায় বলা হয়েছে উৎপাত অপসারণের জন্য শর্ত সাপেক্ষে আদেশ জেলা ম্যাজিস্ট্রেট বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা কিংবা অন্য কোনো সর্বসাধারণের
স্থানে কোনো উৎপত সংবাদ পান তখন তিনি সাক্ষী থাকে তাহলে সাক্ষ্য গ্রহণ করে, অন্যথায় সাক্ষ্য গ্রহণ না করে উক্ত উৎপত অপসারণের জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারেন। সিআরপিসি সেকশন 144 ধারায় বলা হয়েছে উৎপাত বা আসন্ন বিপদের জরুরি ক্ষেত্রে আদেশ। জরুরি ক্ষেত্রে আদেশ দেওয়ার জন্য এই ধারা প্রযোজ্য। জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট 144 দ্বারা জারি করতে পারেন। এই আদেশ সরকারি গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তি দ্বারা। এই ধারা অনুসারে প্রদত্ত আদেশ সর্বোচ্চ 2 মাসের জন্য বলবৎ থাকে। মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনকে 144 দ্বারা ক্ষমতা দেওয়া হয়েছে। সিআরপিসি সেকশন 145 দ্বারায় বলা হয়েছে স্থাবর সম্পদ সম্পর্কিত বিরোধ। স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধে 145 ধারার আদেশ দিতে পারেন। সিআরপিসি সেকশন 146 দ্বারায় বলা হয়েছে বিরোধীয় বিষয়বস্তু ক্রোক এবং রিসিভার নিয়োগ করার ক্ষমতা। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন বিরোধীয় বিষয়বস্তুতে পক্ষদ্বয়ের কেউই দখলে ছিলেন না, তাহলে কে দখল পেতে পারেন সেই বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত উক্ত বিষয়বস্তু ক্রোক করতে পারেন। উক্ত ম্যাজিস্ট্রেট যখন নিশ্চিত হতে পারবেন যে উক্ত বিষয়বস্তু নিয়ে আর কোনো শান্তিভঙ্গের আশঙ্কা নাই, তখন তিনি উক্ত বিষয়বস্তু ক্রোক প্রত্যাহার করতে পারেন। ক্রোক করার পরে উক্ত ম্যাজিস্ট্রেট বিষয়বস্তু একজন রিসিভার নিয়োগ করতে পারেন। যদি দেওয়ানি আদালত কর্তৃক কোনো রিসিভার নিয়োগ করা না হয়, পরবর্তী দেওয়ানি আদালত কোনো রিসিভার নিয়োগ করলে পূর্বের নিয়োগপ্রাপ্ত রিসিভার পরবর্তী নিয়োগপ্রাপ্ত রিসিভারের নিকট উক্ত বিষয়বস্তু দখল অর্পণ করবেন। সিআরপিসি সেকশন 147 দ্বারায় বলা হয়েছে 147 দ্বারায় বলা হয়েছে স্থাবর সম্পত্তি ব্যবহারের অধিকার সম্পর্কিত বিরোধ। ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি পুলিশ রিপোর্ট কিংবা অন্য কোনো সংবাদ পান যে তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে 142(2) ধারায় বর্ণিত মতে কোনো জমি বা পানি ব্যবহারের অধিকার নিয়ে বিরোধ রয়েছে বা শান্তিভঙ্গ করতে পারে, তখন তিনি লিখিত আদেশ দিয়ে বিরোধের সাথে সংশ্লিষ্ট পক্ষদের আদালতে হাজির হয় স্ব দাবি লিখিতভাবে উত্থাপন করার নির্দেশ দিতে পারেন। 148 ধারায় বলা হয়েছে স্থানীয় অনুসন্ধান। স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ সম্পর্কে স্থানীয় অনুসন্ধান প্রয়োজন হলে জেলা ম্যাজিস্ট্রেট তাহার কোনো ম্যাজিস্ট্রেটকে উক্ত অনুসন্ধান করার নির্দেশ দিতে পারেন। সিআরপিসি সেকশন 149 ধারায় বলা হয়েছে পুলিশ আমলযোগ্য অপরাধ নিবারণে হস্তক্ষেপ করতে পারবে। প্রত্যেক পুলিশ কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনে নিবারণের জন্য হস্তক্ষেপ করতে এবং সাধ্যমতো নিবারণ করতে পারবেন।